Exercise 6.2. Question number 1. কি বলছে? Question number 1 এ বলছে কি two number are in the ratio. দুটো নাম্বার আছে, তাদেরকে রেশিওতে লেখা হচ্ছে। যখন কোনো নাম্বারকে আমরা রেশিওতে নিই তাহলে কমপ্লিট না থাকার কারণে আমরা ওই রেশিওটাকে নাম্বারে যখন লিখব 9x আর 4x লিখব let the unknown numbers be কত 9x and 4x 9x and 4x বলছে if 7 is added to each of the number এই নাম্বারের সাথে যদি আমি 9x plus কত 7 অ্যাড করি তাহলে 9x plus 7 is to 4x plus 7 যদি দুজনের সাথে আমি 7 কে অ্যাড করি the ratio তাদের রেশিও equal to 5:3 হবে। আমি কোশ্চেন কি বলছে যখন নাম্বার যে নাম্বারটা রেশিওতে দেওয়া রয়েছে 9:4 তো ওটাকে নম্বরে করার জন্য আমরা 9x and 4x নিলাম। বলছে সেই নাম্বারের সাথে যখন তুমি 7 অ্যাড করবে তাদের রেশিও হচ্ছে 5:3 তার মানে 9x plus 7 by 4x plus 7 equals to 5/3 এটা হচ্ছে কোশ্চেনের ইকুয়েশন। কোশ্চেন কি বলেছে সেই হিসাবে আমরা ইকুয়েশন বানিয়েছি। এরপরে সলিউশন, এরপরে সলভ। এই সলিউশনটা কিন্তু রেশিওর উপর ডিপেন্ডেন্ট না। এতদূর অবধি তুমি রেশিও কোশ্চেনের উপর অ্যানালাইজ করে তুমি এই ইকুয়েশনটা বানিয়েছো, কিন্তু এরপরে সলিউশনটা বেসিক, যেটা আমরা আগেও পড়েছি লিনিয়ার ইকুয়েশন যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ে এসেছি। তো কি করব যখন দেখতে পাচ্ছি কি আমরা একটা লেফট হ্যান্ড সাইডে হোল ফ্র্যাকশন পাচ্ছি, এটা পুরোপুরি ফ্র্যাকশন পাচ্ছি মানে নিউমারেটর বাই ডিনোমিনেটর, আর রাইট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি নিউমারেটর বাই ডিনোমিনেটর। এই বেসিক যদি থাকে, এই ফরম্যাট যদি থাকে কি তোমার লেফট হ্যান্ড সাইডেও ফ্র্যাকশন আছে, রাইট হ্যান্ড সাইডেও তোমার ফ্র্যাকশন আছে, তাহলে তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারো। তার মানে 3 টার সাথে আমি 9x plus 7 মাল্টিপ্লাই করব আর 5 এর সাথে 4x plus 7 মাল্টিপ্লাই করব। এই প্রসেসটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। 3 9s are 27x plus 21 equals to 20x plus 35। তারপরে লিনিয়ার ইকুয়েশন যেমন করি আমরা ভেরিয়েবল টার্মগুলোকে একসাথে নিয়ে আসি 27x minus 20x 35 এর জায়গায় আমরা 21 কে পাঠাবো 35 minus 21 তো এখানে চলে আসবে। আচ্ছা এই সাইনটার নাম জানো? এই সাইনটার নাম ইমপ্লাইজ। কেন আমরা কখনো এটা ইমপ্লাইজ ইউজ করি ইকুয়েশনের সময় যখন অলরেডি একটা ইকুয়ালস টু ইউজ হচ্ছে। ঠিক আছে 27 minus 20 7x 14x equals to 14 by 7 7 2 যা 14 x equals to 2। অনেক জনরা কি করে এই x equals to 2 বেরিয়ে গেল, आंसर শেষ। তারপরে আর এগোয় না, তোমরা কিন্তু তা করো না। কেন কি x এর ভ্যালু বেরোনোর পরে x টা মেন না, আমাকে বলা হচ্ছে কি ফাইন্ড দ্য নাম্বারস। দেখো কোশ্চেনের মধ্যে লেখা আছে ফাইন্ড দ্য নাম্বারস, তো শুধু x বেরোলে হবে না, আমাকে নাম্বারস বার করতে হবে, যে নাম্বারস গুলোকে আমরা স্টার্টিং এ নিয়েছিলাম। তো লিখবো সো দ্য নাম্বারস আর একটা হচ্ছে 9x মানে 9 into 2 18 আর একটা হচ্ছে 4x 4 into 2 8। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের লাস্ট आंसर। সো দ্য নাম্বারস আর 18 and 8। ডিভাইড করতে বলেছে 3740 লেখা বন্ধ করে প্রথম বলছি 3740 কে তিনটে পার্টে ডিস্ট্রিবিউট করতে বলেছে। এইভাবে তুমি ডিভাইড করবে কি দ্যাট দ্য হাফ অফ দি ফার্স্ট পার্ট, হাফ অফ দি ফার্স্ট পার্ট, 1/3 of the second part
1/3 of the second part and 1/6 of the third part. 1/6 of the third part are equal. ওরা কি equal হবে। তার আগে তোমাকে লিখে নিতে হবে যে let the three parts be x, y and z লিখে নাও। তারপরে কোশ্চেন বলছে কি প্রথম পার্ট যেটা বেরোবে টোটাল অ্যামাউন্ট কত? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3740। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3740। এই টাকাটাকে আমি তিনটে পার্টে ডিস্ট্রিবিউট করব। 3740 কে আমি তিনটে পার্টে ডিস্ট্রিবিউট করছি, একটা x, একটা y আর একটা z। ওকে, তারপরে কোশ্চেন বলছে কি এই প্রথম পার্টের হাফ, সেকেন্ড পার্টের 1/3 আর z পার্টের 1/6 নাকি ইকুয়াল। ওকে, তো আমি লিখব x/2 = y/3 = z/6, রাইট? এরা তিনজন একটা ফিক্সড ভেরিয়েবলের ইকুয়াল। এটা তিনজন, a যেহেতু a এর ইকুয়াল, a যেহেতু a এর ইকুয়াল, তাহলে এই তিনটে ইকুয়াল। তাহলে আমি ভেবে নিতে পারি কি এই তিনটে একটা ভেরিয়েবলের ইকুয়াল। তার মানে x/2 কার ইকুয়াল? k এর ইকুয়াল। একটা ফিক্সড ভেরিয়েবল, একটা ফিক্সড ভেরিয়েবলকে আমি সাপোজ করছি x/2 k এর ইকুয়াল, y/3 k এর ইকুয়াল, z/6 k এর ইকুয়াল। তাহলে x কত? 2k, y কত? 3k, z কত? 6k। তাতে রেশিও মানে কি দাঁড়াবে? 2k/3k/6k। আগে কি ছিল? x ছিল, y ছিল, z ছিল, তাই না? ভেরিয়েবল আলাদা ছিল। এই মেথডটা করে কি বলো, আমি ভেরিয়েবলগুলোকে সেম করা যায়। করে দেওয়ার পরে 2k + 3k + 6k আমি করতে পারবো, কারণ কি আমাকে টাকাটাকে ডিস্ট্রিবিউট করতে হবে এই রেশিওতে, রাইট? তাহলে ফার্স্ট পার্ট, আমি যদি ফার্স্ট পার্ট দেখতে যাই, ফার্স্ট পার্ট মানে কে? পার্ট z। তাহলে সে কে হবে? 2 + 3 5, 5 + 6 11। তাহলে 2/11 into 3740 rupees, right? 11340 आंसर আসবে। 2 4 যায় 2 3 যায় 6 0 আর 680। কেটা ছিল? কেটা যেহেতু সেম নিয়ে আসলাম, কেটাকে আমি ক্যান্সেল আউট করতে পারি। x y z এই যে এই ফর্মে থাকলে তো আমি ক্যান্সেল আউট করতে পারতাম না, তাহলে কি তিনটে আলাদা ভেরিয়েবল আমি ক্যান্সেল আউট কিভাবে করব? কিন্তু যদি তিনটে ভেরিয়েবল সেম হয়ে যায় তাহলে আমি ভেরিয়েবলটাকে সরিয়ে দিতে পারি। 2:6 তখন এটা 2:3:6 হতে পারে। বুঝতে পারলো? তাহলে z এর এটা x, তাহলে x এর পার্ট আমি কিভাবে বার করব? 2/11 into 3740 आंसर হবে ₹680। y যে পার্টটা ছিল সেটা কত? 3/11 into ₹3740 340 rupees 3 4 जा 12 3 9 1020। আর z যে পার্টটা ছিল সেটা কত? 6/11 into rupees 3740 340 6 4 जा 24 63 1440 1020 680। ঠিক আছে, তো এটা হচ্ছে তিনটে পার্ট যাদের হাফ, যাদের 1/3, যাদের 1/6 নাকি ইকুয়াল ছিল। ঠিক আছে, এটা লিখতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, চলো a/b 4:5, a/b রেশিও কত আর b and c এর রেশিও কত? 2:3
তোমাকে কি বার করতে বলেছে a আর c এর রেশিও তাহলে তোমরা বসিয়ে দেবে a এর হচ্ছে आंसर 4 আর c এর রেশিও হচ্ছে 3 তাহলে 4:3 মেথড দিখা ব্যাখ্যা করো 4:3 বাট হবে না কেন হবে না যখন a:b বলছিল তখন b এর রেশিও দেখো 5 আর যখন b:c বলছে তখন b এর রেশিও দেখো 2 সেম কি আমরা যতক্ষণ অবধি সেম করতে পারবো না b এর রেশিওটাকে ততক্ষণ অবধি a আর c এর রেশিও নিতে পারবো না তাহলে a বাই b কত 4/5 আরেকটা জায়গায় কি আছে b বাই c হচ্ছে 2/3 তুমি দেখো এখানে 5 আছে আর এখানে কি আছে সেম করার জন্য আমাকে এলসিএম করা উচিত LCM of 5 and 2 is 10 স্যার 3 হবে না 3 তো দিতে হবে না 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 দুটো b এর রেশিওকে ইকুয়াল করব তো c এর রেশিওটা কেন ইকুয়াল করব b এর রেশিওটাকে ইকুয়াল করব তো 10 আসছে a বাই b 4/5 তাহলে 5 কে 10 করা উচিত তুমি যখন ডিনোমিনেটরে কিছু চেঞ্জেস আনছো নিউমারেটরেও সেম চেঞ্জেস আনছো 8/10 into 2 8/10 হয়ে গেল b বাই c যেটা ছিল 2/3 এই নিউমারেটরকে 10 করার জন্য 5 ইনটু করতে হবে তাহলে নিচে 5 आंसर কত 10/50 তাহলে a is to b তাহলে কত দাঁড়ালো 8 is to 10 আর এখানে b is to c কত দাঁড়ালো 10 is to 15 এবার b এর ভ্যালু b এর রেশিও দেখো সেম আর এসছে তাহলে এবার তোমরা a is to c নিতে পারবে যেটা হবে কত 8 is to 15 কাটাকুটি যদি যায় তাহলে এরপরে কাটাকুটি করে নেবে বাট যেহেতু এটা অলরেডি সিম্পলেস্ট ফর্মে রয়েছে আমরা আনসারটাকে এখানে সলভ করব জানো না কোশ্চেন আমাকে বার করতে বলেছে a is to c বার করে দেখো আমরা বার করে নিয়েছি দ্যাটস ইট আমরা জানি না Question number 7 a sum of rupees 300 আমার কাছে কত টাকা রয়েছে 300 টাকা রয়েছে is divided among p q and r মানে 300 টাকাটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি among p q and r এটা করতেই পারবে এটা করতেই পারবে আরো ইনফরমেশন রয়েছে in such a way that q gets 30 rupees more than p q কি পাচ্ছে rupees 30 more than p মানে p যতটা পাচ্ছে প্লাস rupees 30 আর কিউ আর নাকি রুপি 60 মোর দ্যান কিউ and r gets 60 more than q r get 60 more than q তাহলে এখানে p টা কনস্ট্যান্ট তাহলে p টাকে আমরা x ধরতে পারি বা p টাকে p রাখি হ্যাঁ না 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 p টাকে x ধরতে হবে ঠিক আছে let the amount received by p be x find the ratio of their shares তো শেয়ারস বেরোনোর পরে আমরা আমাদেরকে কি করতে হবে ওই শেয়ারস এর রেশিও বার করতে হবে তো let the shares of p share of p be x তাহলে q কত পেয়েছিল যতটা p পেয়েছে তার থেকে রুপিস 30 বেশি পেয়েছে q তাহলে x x + 30 তারপরে r স্যার 30 হবে 30 ইনটু হয় না হচ্ছে মোর পেয়েছে এত টাইম বেশি হয় না পেয়েছে টাইম বলে আমরা ইনটু করতাম বাট এত রুপিস মোর পেয়েছে তাহলে প্লাস লিখবো ওরকমই আর কতটা শেয়ার পেয়েছে কিউ যতটা শেয়ার পেয়েছিল তার থেকে 60 মোর পেয়েছে তাই তো তাহলে দেখো তিনটেরই এক্সপ্রেশন আমরা এরকম করে সাজিয়েছি যাতে ওদের ভ্যারিয়েবল কি সেম যাতে আমাদের কোশ্চেনটা স্মুথ হয়ে যাবে তার মানে p যতটা পেয়েছে q যতটা পেয়েছে আর r যতটা পেয়েছে এই সব টোটাল কত রুপিস কত বলেছো কত টাকা 300 টাকা এখন রুপিসটাকে অফ করছি তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন
P যতটুকু পেয়েছে, Q যতটা পেয়েছে, R যতটা পেয়েছে, সবার সাম কত? 300 টাকা। এবার পুরোপুরি লিনিয়ার ইকুয়েশন বদলে দিই। ওইভাবে আমাদেরকে সলভ করতে হবে। x এর ভ্যালু বার করার পরে আমাদেরকে P, Q, R এর শেয়ার জানতে হবে আর তাদের রেশিও করতে হবে। তাহলে x plus x plus x 3x 30 plus 30 60 60 plus 60 120 equals to 300 3x equals to 300 minus 120 3x equals to 801 180 x equals to 180 by 3 60 x এর ভ্যালু কি রুপিস 60 a তাহলে কত পেয়েছিল x সরি p কত পেয়েছিল x পেয়েছিল তার মানে রুপিস 60 পেয়েছে q কত পেয়েছিল x plus 30 মানে রুপিস 60 plus রুপিস 30 means রুপিস 90 পেয়েছিল আর কত পেয়েছে q যতটা পেয়েছিল তার থেকে 60 বেশি তাই তো তো q যতটুকু পেয়েছিল প্লাস 60 মানে রুপিস 150 তাহলে এটা হচ্ছে p এর শেয়ার এটা হচ্ছে q এর শেয়ার আর এটা হচ্ছে r এর শেয়ার তারপরে এটা রেশিও বার করতে হবে 60 is to 90 is to 150 হ্যাঁ তো তিনটেকে সিম্পলেস্ট ফর্ম করার জন্য তিনজনের আমাদের কি বার করা উচিত একটা এরকম নাম্বার বার করা উচিত হাইয়েস্ট যে এদেরকে ডিভাইড করতে পারে HCF তো HCF of 60 90 and 150 কত হবে 30 is 30 90 কে যদি 60 দিয়ে ডিভাইড করি 30 ঠিক আছে তাহলে 60 বাই 30 করব is to 90 বাই 30 করব is to 150 বাই 30 করব 0032 যা 0033 যা 0035 যা তাহলে রেশিও কত দাঁড়াবে 2:3 মেবি স্কুলে এই মেথডটা হয়তো দেখাবে না অন্য মেথড ইউজ হতে পারে বাট দিস ইজ দ্য বেস্ট অন্য মেথড দেখাতে পারে বাট এইটা সবথেকে ইজি যখন তোমাকে দেখো দুটো যদি রেশিও হতো আমরা ওটাকে বাই করে দিয়ে কাটাকুটি করে সিম্পলেস্ট নিয়ে আসতাম বাট দুটো থেকে বেশি যদি রেশিও আমরা বাই কিভাবে করব তখন আমরা HCF করে নেব সো যদি 60 এর 90 প্রথম করে তারপর দিলে ভেবে ট্রান্সফার করলে কোনোদিনই হতে পারে তাও তো তিনটা রেশিও থেকে যাবে তখন তোমাকে HCF ই করতে হবে এটা কিন্তু নতুন টাইপের অঙ্ক পেলে এই এক্সারসাইজে কেন প্রথম এক্সারসাইজ আর সেকেন্ড এক্সারসাইজ মিলিয়ে এই পার্টটা কিন্তু নতুন পেলে তো বি কেয়ারফুল ঠিক আছে আচ্ছা যেটা আমি করেছিলাম ওটা না ওটা তুমি যেটা করেছো তুমি তো পুরো তিনটাকে কাটাকুটি করছো একসাথে হ্যাঁ HCF বার করলে Question number 8 এ ফোকাস করব the speed of 3 car are in the ratio 2:3:4 speed তার রেশিও দেওয়া আছে 2:3:4 তিনটে কারে স্পিড দেওয়া রয়েছে 2:3:4 find the ratio between the time taken by this car এই কারগুলো কত টাইম লাগাচ্ছে সেই টাইমের রেশিও বার করতে হবে কার রেশিও বার করতে হবে টাইমের রেশিও বার করতে হবে ঠিক আছে this car to cover the same distance কতটা কভার করছে এরা 2 so let the distance be x তাহলে time taken by car A for example এটা A এটা B এটা C 2x তো টাইম বার করার ফর্মুলা কি
ডিসটেন্স বাই স্পিড, হ্যাঁ তাহলে ডিসটেন্স হচ্ছে x আর স্পিড কত 2, পাঁচ পাঁচ চারে 9, अरे दुनिया लो माता दी স্পিড হচ্ছে টু বাই 9, তাহলে হবে x ইন্টু 9/2, যেটাকে আমরা লিখব 9x/2, ঠিক আছে। b x বাই 3/9 কেন হচ্ছে 2 3 5 5 4 9, ঠিক আছে 3/9, তাহলে 9x/3, c হচ্ছে x/4/9 মানে 9x/4 হয়ে গেল। এটা হচ্ছে টাইম, এদের রেশিও বার করতে বলছে, মিন্স 9x/2 is to 9x/3 is to 9x/4, রেশিও ফ্র্যাকশনে আছে তো এলসিএম করব, এলসিএম অফ ডিনোমিনেটরস and 4 is 12, তো 9x/2 into 12 is to 9x/3 into 12 is to 9x/4 into 12, 2 6 3 4 4 3, তাহলে কত আসছে 6 9 যা 54, x is to 36 is to 27, sorry x তিনটেতে x রয়েছে, এবার x টাকে বার করে নিই, 54 is to 36 is to 27, are they in some simplest form? No, তাহলে আমরা কি করব HCF করব, HCF of 54 36 and 27 is 27, তাহলে তিনটে রেশিও কি 54/27 is to 36/27 is to 27/27 করব, 27 2 যা 27, 2 7 যা 40, अरे चेंज हो गई এটা চেঞ্জ হবে না, 9 4 যা 9 3 যা 27, 2 is to 4/3 is to 1, আবার ডিনোমিনেটর থেকে যাচ্ছে, তাহলে 2 into 3 is to 4/3 into 3 is to 1 into 3, এখানে ডিনোমিনেটর থাকছে 2 3 is 6 is to 4 is to 1, I think answer will be 6 is to 4 is to 1, 1 3 3 है 1 3 is 3, oh 6 is to 4 is to 3, 1 0 गुड দেখো তো चेक तो ये का तो है है हां ठीक है 6 is to 4 is to 3, দেখো এই জায়গাটা ক্লিয়ারলি আমি শুধু 2 নিতে পারতাম, বাট যেহেতু রেশিও আছে আমি 2 নিতে পারবো না, আমার কি থাকবে 2/9, ঠিক আছে সে স্পিডটা বুঝতে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে, ঠিকই বোঝা যাচ্ছে, অসুবিধা নেই, যখন পড়বে তখন বোঝাই যাচ্ছে, চিন্তা নেই, ক্লিয়ার এটা।